বাংলাদেশে কূটনৈতিক এবং অন্যান্য মিশনগুলোর যথেষ্ট নিরাপত্তা দেবে ভারত। তার এখনই মিশন ছোট করার চিন্তা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও বলেছেন, ময়মনসিংহে হিন্দু নাগরিক হত্যা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করছে বাংলাদেশ। নূর নবী সরকারের রিপোর্ট। ভারতের ত্রিপুরার পর দেশটির রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিবাদ করেছে দেশটির কিছু নাগরিক। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। দিল্লির এই প্রতিবাদ আটকাতে ভারত রীতি মানেনি দাবি ঢাকার, আর এজন্য দেশটিতে বসবাসরত কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে বাংলাদেশের। এসব বিষয়ে সাংবাদিকরা জানতে চান পররাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি জানান, এখনই মিশন ছোট করার চিন্তা নেই, নিরাপত্তা নিশ্চিতে ভারতকে বলা হয়েছে। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে এসছে দুটো স্লোগান দিয়েছে তা না, এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, দুজন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফ আপ করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব। সাংবাদিকরা প্রশ্ন করেন ময়মনসিংহে নাগরিক পুড়িয়ে হত্যার পর ভারতের বিবৃতি নিয়ে। জবাবে তৌহিদ হোসেন বলেন, ভারতের বক্তব্যের সাথে বাংলাদেশ একমত নয়। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। তো এই ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। ভারতে মিশনগুলোর পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে ঢাকা, জানান পররাষ্ট্র উপদেষ্টা। নূর নবী সরকার, ৭১, ঢাকা।